কক্সবাজারে গিয়ে প্রথম যে সময় পাতুরি খেয়েছিলাম তখনই ভেবেছিলাম যে এই রেসিপিটা আমার একবার তৈরি করতেই হবে। আজকে দুইভাবে পাতুরি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব, সবার শেষে বলবো কোনটার রেজাল্ট সবচেয়ে ভালো হলো। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী, স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো দেরি না করে চলেন শুরু করা যাক। সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করব, যার জন্য নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ কালো সরিষা, 1 টেবিল চামচ সাদা সরিষা। পানি দিয়ে আধা ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে হবে নরম হওয়ার জন্য। এরপর আরেকটা বাটিতে আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচ পোস্ত দানা, আরো নিয়ে নিলাম 4-5টা কাজু বাদাম আর 2-3টা কাঁচা মরিচ, আপনারা ঝাল অনুযায়ী দিবেন। এবার সবকিছুকে একসাথে ব্লেন্ডারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। একদম শেষে আমি 2-3 কোয়া রসুন আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম। আজকে পাতুরির জন্য আমি নিয়েছি 2 রকমের মাছ, একটা হচ্ছে কোরাল মাছ আর একটা ইলিশ মাছ। মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এরপর এর মধ্যে লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি এখানে 4 টেবিল চামচ যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়েছি। সম্পূর্ণ মশলাটা এখানে ইউজ করার দরকার নেই। এরপরে রং আসার জন্য আমি এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। ঝালের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ মরিচের গুঁড়া, তারপর সামান্য লবণ আর আদা রসুন পেস্ট। এরপর আমি দিয়ে দিচ্ছি টক দই আর বিলাতি ধনে পাতা। এগুলো অপশনাল, আপনারা আপনাদের ইচ্ছা মতন ম্যারিনেট করে নিতে পারেন। এবার সবকিছুকে খুব ভালোভাবে মেখে নিব। এটা ম্যারিনেট করে মিনিমাম আধা ঘন্টা রাখতে হবে। এরপরে আমরা কলা পাতা নিয়েছি, কলা পাতাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে পানিটা মুছে এরপরে একটা তাওয়া গরম করে এর মধ্যে একটু ছেঁকে নিচ্ছি। তারপরে কলা পাতার মধ্যে ম্যারিনেট করা একটা মাছের পিস দিয়ে দিলাম। উপর দিয়ে সরিষার তেল দিয়ে তারপরে এটার মুখটা সিল করে দিব। এই জন্য ভিডিওতে দেখেন কিভাবে সিল করছি। 2 পাশ দিয়ে মুখটা বন্ধ করতে হবে, আবার নিচ দিয়েও এটাকে ফোল্ড করে উপরের দিকে টেনে টেনে কাজটা করতে হবে। একটু সাবধানে করতে হবে যাতে পাতাটা ছিঁড়ে না যায়। এরপরে এটাকে সুতা দিয়ে ভালোভাবে বেঁধে নিতে হবে, না হলে সবকিছু খুলে আসবে। একটা স্টিমারে আমি পানি গরম দিয়েছি। এবার পানিটা ফুটে গেলে উপর দিয়ে আমি যে কলা পাতাগুলো রেডি করে রেখেছিলাম মাছ ভিতরে দিয়ে, সেগুলোকে সিদ্ধ হওয়ার জন্য মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে 15-20 মিনিটের জন্য রান্না করতে হবে। শুরুতে আমি তো 2 রকমের মাছ ম্যারিনেট করেছিলাম, কিন্তু আজকে দুপুরের জন্য কোরাল মাছটাই আমি পাতুরি তৈরি করেছি। এই জন্য ইলিশ মাছটা আমি ডিপে রেখে দিচ্ছি। 20 মিনিট পরে আমার পাতুরিটা তৈরি হয়ে গিয়েছে। তো আমি চেক করছি এটা হয়েছে কিনা। এরপর চুলা থেকে নামিয়ে গরম গরমে এটাকে রশিটা কেটে সার্ভ করে দিচ্ছি। এটা একটু গরম গরম খেতেই ভালো লাগে, এই জন্য চেষ্টা করবেন যে ধোয়া থাকা অবস্থাতেই এটা আপনারা সার্ভ করে দিবেন। এবার আসি নেক্সট পাতুরি রেসিপিতে। আমরা যে ইলিশ মাছটা ম্যারিনেশন করে রেখেছিলাম ওটাকে আমি একটু ভিন্নভাবে আবার পাতুরি তৈরি করব। এই জন্য আমি নিয়ে নিচ্ছি লাউ শাক। লাউ শাকটার পাতাটা যেহেতু অনেক বড় থাকে, এটা পাতুরির জন্য একদম পারফেক্ট। তো আমি শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার পাতাটাকে শুকিয়ে এর উপরে সামান্য সরিষার তেল আর লবণ দিয়ে মাখিয়ে নিব। এর আগে যে কোরাল মাছের পাতুরিটা তৈরি করেছিলাম ওইটা একটু ড্রাই লেগেছিল আমার কাছে, যার জন্য আমি যখন ইলিশ মাছটা ডিপে রেখেছি এর মধ্যে একটু বেশি করে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম যাতে ড্রাইটা না থাকে। এবার এই পাতার মধ্যে এই ইলিশ মাছটা দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে উপর দিয়ে কাঁচামরিচ ভেঙে দিতে পারেন। আমি এখানে 2টা কাঁচামরিচ ভেঙে দিলাম, তারপরে একটু সামান্য ধনে পাতা দিলাম আর উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম। এবার ঠিক কলা পাতাটা যেভাবে মোড়ানো হয়েছে ওইভাবে করেই 2 সাইড দিয়ে ফোল্ড করে করে এই পাতাটা মুড়িয়ে দিব। সবগুলো ইলিশ মাছ এক এক করে এই পাতার মধ্যে দিয়ে ফোল্ড করে তারপরে সুতা দিয়ে বেঁধে নিলাম। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আবারও সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমরা পাতুরিগুলো দিয়ে দিব। এই সময় চুলাটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এবার এটাকে ঢেকে আবারও 15 মিনিটের জন্য রান্না করব। এর মধ্যে এটাকে ঢাকনা খুলে খুলে নেড়ে দিতে হবে যাতে 2 পাশটা খুব ভালোভাবে হয়। মাছগুলোকে উল্টে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে 5-7 মিনিটের জন্য রান্না করে নিব। প্রায় 15-20 মিনিট পরে আমার পাতুরিটা রেডি। এটা লুকটা এরকম আসবে। এবার এটাকে সার্ভ করার পালা। 2টা পাতুরির মধ্যে প্রথমেই বলেছিলাম কম্পেয়ার করব কোনটা ভালো হয়েছে। আমার কাছে 2টা পাতুরির মধ্যে ইলিশ পাতুরিটাই বেশি ভালো লেগেছে, কারণ ইলিশ পাতুরিটা আমরা একদম শাকসহ এটাকে খেতে পেরেছি। বাট এখানে কোরালের যে পাতুরিটা ছিল ওটা কলা পাতা হওয়ার কারণে আমরা খেতে পারিনি, আর ওইটার মধ্যে অনেক বেশি ড্রাই হয়ে গিয়েছিল। জানি না ওইটা আমার সরিষার তেল কম হওয়ার কারণে কিনা। তো এই ছিল আজকে আমার পাতুরির রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।